নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাই। আমরা চলে এসেছি আজকে সোদপুর গির্জার কাছে সাই বাবার মন্দিরে। আর এই সাই বাবার মন্দিরে সকালে আরতি চলছে, আপনাদের সেই আরতিও দেখাবো এবং ঘুরে দেখাবো সাই বাবার মন্দিরটিকে সম্পূর্ণভাবে। আশা করছি ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের। অবশ্যই আমার চ্যানেলে যারা আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই যে সাই বাবার মন্দিরটি সোদপুর গির্জার কাছে অবস্থিত, মন্দিরটিতে কিভাবে পৌঁছাবেন, কখন খোলা থাকে, আরতি কখন হয়, সম্পূর্ণ তথ্য আপনাদের দিচ্ছি। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে আপনাদের আরো এমন সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দিতে পারি। সোদপুর স্টেশনে নেমে অটো বা টোটোতে পৌঁছে যাবেন এই সুন্দর মন্দিরটিতে, যেটি সোদপুরের সুকচর গির্জার মোড়ে রয়েছে। বাসে এলে ডানলপ হয়ে বিটি রোড ধরে নামতে হবে সুকচর গির্জার মোড়। শ্যামবাজার থেকে অনেক বাস আছে যা ডাইরেক্ট এই সুকচর গির্জার মোড়ের কাছে আসে। এছাড়া গাড়িতে বা বাইকে এলে এখানে কিন্তু বাইক বা গাড়ি রাখার সুন্দর ব্যবস্থা রয়েছে। রাস্তার ওপরেই অনেক বড় জায়গা জুড়ে এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে। বাস, টোটো বা অটো থেকে নেমেই রাস্তার উপর থেকেই দেখতে পাওয়া যাবে এই সুন্দর মন্দিরটিকে, যেটি শিরডি সাই বাবার মন্দির। মন্দিরের সামনেই রয়েছে ফুল আর মিষ্টির দোকান, যেখান থেকে ফুল মিষ্টি সংগ্রহ করে ভিতরে আপনারা পুজো দিতে পারবেন। এখানে অনেকগুলি দোকান রয়েছে যেখানে জুতো রাখার ব্যবস্থা আছে, অথবা মন্দিরের সামনেও জুতো রাখতে পারবেন। এখান থেকে ফুল ও মিষ্টি সংগ্রহ করার পর আমরা ধীরে ধীরে প্রবেশ করব আমাদের এই সুন্দর সাই বাবার মন্দিরটিতে। আর তার সামনে সুন্দরভাবে বাগান তৈরি করা আছে, বিভিন্ন রঙের ফুলে সাজানো এই মন্দির অপূর্ব সুন্দর, অপূর্ব শোভা। এই মন্দিরটি তৈরি হয়েছিল 2013 সালে। এই মন্দিরে গুরু পূর্ণিমা, দশহরা, রামনবমী আর 1 জানুয়ারিতে বড় করে পুজো হয়। সারা বিশ্বেই সাই বাবার অনেক পরিচিতি থাকলেও ভারতবর্ষে সাই বাবার পরিচিতি সব থেকে বেশি ছিল। তাই এইখানে সাই বাবার অনেক মন্দির আছে, তার মধ্যে এটি একটি সুন্দর মন্দির। শহরে এবং শহরের বাইরের অনেক জায়গা থেকেই অনেক ভক্তবৃন্দরা এইখানে সাই বাবা দর্শন করতে আসেন আর তারা এখানে ঘুরে যান। এই মন্দিরের সামনে রয়েছে অনেক বড় খোলামেলা জায়গা, যা মন্দিরটিকে অন্য মন্দিরগুলি থেকে আলাদা করেছে। এই মন্দিরে প্রবেশ করার পরেই দেখা যাবে হাত ধোয়ার জায়গা এবং জুতো রাখার জায়গা। সকাল 6টা থেকে দুপুর 12টা 30 মিনিট, আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। প্রতি বৃহস্পতিবার শিরডি সাই বাবার বার থাকার জন্য এই মন্দিরে বিশেষ ভোগ আর আরতি হয়ে থাকে। মূল মন্দিরের দুই ধারে সুন্দর গাছগাছালি দিয়ে তো সাজানো বটেই, এছাড়াও মন্দিরের দুই পাশে রয়েছে বিভিন্ন সুন্দরভাবে সাজানো কিছু প্রদর্শনী, কিছু ছবি, যা সাই বাবার জীবনীকে এখানে ব্যাখ্যা করা হয়েছে ছবির মাধ্যমে। আলো এবং সুন্দর ছবির মাধ্যমে জায়গাটিকে খুব ভালোভাবে সাজানো রয়েছে, যা সকালে একরকম দেখতে লাগে আর রাতের আলোতে আর এক রকম দেখতে লাগে, যা এই মন্দিরটিকে অন্য মন্দিরগুলি থেকে সম্পূর্ণ আলাদা করেছে, যা এখানে আসলে আপনারা এই মন্দিরটিকে দেখতে পাবেন। আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন যে সাই বাবার বিগ্রহটি রয়েছে। এই সাই বাবার বিগ্রহটি অপূর্ব সুন্দরভাবে সাজানো, সোনালী কালারের একটি সিংহাসনে বসানো আছে, আর রয়েছে সুন্দর সোনালী কালার এবং যে সাই বাবার মূর্তি অপূর্ব সুন্দর। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই এখানে একবার আসবেন এবং এই মন্দিরটিকে সচক্ষে দর্শন করে যাবেন। মন্দিরটি অত্যন্ত শান্ত পরিবেশে, সুন্দর পরিবেশে, রাস্তার একদম উপর তৈরি। এই মন্দিরটিতে আসলে আপনাদের মন জুড়িয়ে যাবে বলে মনে করি। আর এই মন্দিরটির চারিদিকে সাদা পাথর এবং সাদা বড় বড় বিল দিয়ে তৈরি হয়েছে। সুন্দর মন্দির, আর মন্দিরটির কাজ এত সুন্দর যা মুগ্ধ করা। এখানে পুরোহিত মশাইরা রয়েছেন, যে এখানে পূজার ডালি নিয়ে আসলে ওনারা পুজো করে দেন। আর এখানে রয়েছে লাইন, এই হচ্ছে লাইন। সন্ধ্যেবেলা এখানে লাইন পড়ে, সেই লাইন ধরে
সোজা চলে যেতে হয় পূজা করার জন্য। আমরা যখন চারিদিকে ঘুরতে ঘুরতে মন্দিরে প্রবেশ করলাম তখন দেখলাম এখানে আরতি শুরু হয়ে গেছে। তাই আমরা চুপ করে বসে পড়লাম এইখানে সাই বাবার আরতি দেখার জন্য। দেখুন কি সুন্দর অপূর্ব আরতি, আপনাদের সামনে থেকে এই আরতি সম্পূর্ণভাবে দেখাতে চাইব। আর এই সুন্দর সাই বাবার মন্দির দিয়ে শেষ করছি আজকের আমার সাই বাবার মন্দিরের দর্শন। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে জানাবেন এই সাই বাবার মন্দিরটি সম্বন্ধে। ধন্যবাদ।